এত কিছু মাখে তারপরেও মুখে ব্রণ, একনি, পিম্পল, দাগের কোনো শেষ নাই। আমাদের মা খালাদের যুগে ভালো ছিল, কিছু মাখতো না, তারাই সুন্দর ছিল। এত কিছু মাখে এখন স্কিন কেয়ার করে, মেয়েদের কি অবস্থা কি অবস্থা। এসব কথা যখন আশেপাশের মানুষজন বলে এবং সেই সকল কথা শুনে আপনারা যারা খুব ট্রিগার হয়ে যান এবং যা ইচ্ছা তাই না কিনে মুখে মেখে মুখের ১২টা বাজিয়ে ফেলেন, স্কিনটা একেবারে ড্যামেজ করে ফেলেন, তাদের জন্য আজকের ভিডিও। কিভাবে স্কিনের এই প্রবলেমটা ফেস করবেন, তার সাথে ফেস করবেন এই ধরনের নেগেটিভ টক্সিক কমেন্টস, সে বিষয়ে কিছু ফ্রি উপদেশও শেয়ার করবো আজকের ভিডিওতে। ওয়েলকাম ব্যাক টু স্টাইল উইথ মি বাই সাজিয়া। টুডে উইদাউট এনি ফার্দার ডু লেটস গেট স্টার্টেড। প্রথম কথা হচ্ছে, একদম সর্বপ্রথম কথা হচ্ছে, একনি বা পিম্পল আমাদের ত্বকে বিভিন্ন কারণে হতে পারে। হতে পারে আপনার হরমোনাল কোনো ইমব্যালেন্সের কারণে হতে পারে, পিসিওএস এর কারণে হতে পারে, আপনার খাদ্যাভ্যাসের কারণে হতে পারে, ঘুম অনিয়ম হলে হতে পারে, কর্টিজল হরমোনটা বেশি মানে টেনশন বেশি করলে হতে পারে। এছাড়া বিভিন্ন ধরনের প্রোডাক্ট ব্যবহার করলে রিয়াকশন অনুযায়ী কোনো সময় একনি হতে পারে। স্কিন ব্যারিয়ার ড্যামেজ হয়ে যদি যায়, সেন্সিটিভ স্কিনকে আরও বেশি সেন্সিটিভ করে ফেললেও একনি হতে পারে। এখন একনি আসলে কেন হচ্ছে, কারণটা যদি আপনি নিশ্চিত করতে না পারেন, সঠিক প্রোডাক্ট আপনি কখনোই সিলেক্ট করতে পারবেন না। অ্যাজ এ সার্টিফাইড স্কিন কেয়ার স্পেশালিস্ট আমি আপনাদের বলতে পারি যে আমি স্কিন কেয়ার সম্বন্ধে রীতিমতো লেখাপড়া করে সার্টিফিকেট নিয়েছি, স্টিল তারপরেও আমার মুখে একনি হয়েছে। কিন্তু যে বিদ্যা বুদ্ধিটুকু আমার ভিতরে ছিল সেটা কাজে লাগিয়ে লাইফস্টাইলটা আমি ফোকাস করে ইমপ্রুভ করে আমার একনি চলে গেছে। কিন্তু একনি মার্কসগুলো এখনও আছে, প্লাস আমি চাইও না কোনো ধরনের প্রোডাক্ট দিয়ে স্কিনকে সেন্সিটাইজড করতে। তার জন্য আমার স্কিন কেয়ার রুটিন খুবই বেসিক। একটা ক্লিনজার দিনের বেলাতে, একটা সানস্ক্রিন রাতের বেলাতে, আমি রেটনল ব্যবহার করি, ডাবল ক্লেন্সিং করি এবং ময়শ্চারাইজার অ্যাপ্লাই করি। এবং যদি আমার অ্যাক্টিভ একনি একটা দুইটা চলেও আসে, আমি একনি প্যাচ ব্যবহার করি সামটাইমস আমার স্কিন বুঝে আমি এক্সফোলিয়েশন করি। আমার আসলে কোনো ফিক্সড রুটিন নাই, আমি আমার ত্বক বুঝে প্রোডাক্ট অ্যাপ্লাই করি। আর আমার হাতে যেহেতু অনেক প্রোডাক্ট অ্যাভেলেবেল থাকে, সো আমার টেস্ট অ্যান্ড ট্রাই করতে সুবিধা হয়, বা আমি জানি আমার জন্য কোনটা ভালো কাজ করবে। স্কিন কেয়ার প্রোডাক্ট নিয়ে আমার কোনো মানে টেনশন হয় না যে আমি এটা ব্যবহার করব না ওটা ব্যবহার করব, আমি জেনে বুঝে সজ্ঞানেই ব্যবহার করি। তো সাধারণত সবার কাছে এত ধরনের প্রোডাক্ট অ্যাভেলেবেল থাকবে না, খুব স্বাভাবিক, এত প্রোডাক্ট দিয়ে মানুষ কী করবে। দ্বিতীয়ত, সঠিক নলেজের যদি আপনার অভাব থাকে, সেখানে একটা বড় ধরনের সমস্যা। কারণ ইউটিউব ফেসবুকে দেখে আপনি বিভিন্ন ধরনের প্রোডাক্ট তো কিনবেন, কিন্তু হয়তো সেই প্রোডাক্টের আপনার কোনো প্রয়োজনই নাই। এবং তৃতীয়ত, এই যে টক্সিক কমেন্টসগুলো আমরা চারিদিকে শুনি, এটা নিয়ে ট্রিগার হওয়া যাবে না। আমি জানি খারাপ কথা বললে খারাপ লাগবে, কিন্তু আপনারা এটা সবসময় মনে রাখবেন, একনি পিম্পল নিয়ে এই ধরনের নেগেটিভ কমেন্টস তারাই করে যাদের আসলে এ বিষয়ে জ্ঞান খুবই সীমিত, বা নেই বললেই চলে। যারা জানেই না যে একনি পিম্পল হলে কেন হয়, তাদের কাছে আপনি এই ব্যাখ্যা কখনোই দিয়ে তাদেরকে স্যাটিসফাইড করতে পারবেন না যে স্কিন কেয়ার করলে বা স্কিন কেয়ার সম্বন্ধে জানলেই একনি পিম্পল স্টপ করা যায় না। থিংস আর নট দ্যাট ইজি। আমাদের বায়োলজি ডিফারেন্ট কথা বলে, নাহলে আমার অন্তত জীবনেও একনি হতো না। তো যাই হোক, একনি পিম্পলের ক্ষেত্রে আমি যেটা বলতে চাচ্ছিলাম, স্কিন কেয়ার রুটিন রাখবেন আপনারা একেবারেই সিম্পল। যখন আপনি, বিশেষ করে যখন আপনি বুঝতে পারছেন না যে কী থেকে কী ব্যবহার করলে ভালো হবে, সেক্ষেত্রে স্কিন কেয়ার সিম্পল রাখাটা ভালো। এবং আমার এই একনির জার্নিতে লারোশ পুজে এই ব্র্যান্ডের ময়শ্চারাইজারগুলো আমাকে খুবই ভালো সাপোর্ট দিয়েছে। বাই দ্য ওয়ে, দিস ইজ এ নন স্পন্সার্ড ভিডিও, নিজ পয়সায় কিনে আনা প্রোডাক্ট, পুরোটা ব্যবহার করেছি। আরও প্রোডাক্ট স্টকে আছে, কারণ আমি একটা ডিল পেয়েছিলাম, এর জন্য আমি কিনে রেখেছি। কারণ আমি আসলে এখনই অন্য কোনো ময়শ্চারাইজারে সুইচ করব না, বিকজ এটা আমার খুবই ভালো স্যুট করেছে। আচ্ছা, এই ক্রিমটা, আচ্ছা এটা আমি আপনাদেরকে ভালোভাবে একটু দেখাই দেই। এই ক্রিমটা কিন্তু একটু বাজেট বেশির দিকে যাবে, দামি প্রোডাক্ট। অনেকগুলো কারণ আছে। এটা ডার্মাটোলজিস্টরা টেস্ট করে দেখেছে, সেন্সিটিভ স্কিনের জন্যও এটা ভালো। এটা ফাঙ্গাল একনি সেফ, অ্যাকনিপ্রোন স্কিনের মানুষও ব্যবহার করতে পারবে, নন কমেডোজেনিক, অয়েল ফ্রি, ফ্রেগ্রেন্স ফ্রি, অ্যালার্জি টেস্টেড এবং প্যারাবেন ফ্রি। এত কিছু তো এর সাথে আছে। এবং ক্রিমটা ব্যবহারের পরে আমি আজকে মেকআপ ছাড়া দেখে আমার একনি চলে গেছে, বাট দেয়ার আর সো মেনি মার্কস হিয়ার অ্যান্ড দেয়ার, অ্যান্ড আই এম কোয়াইট ওকে উইথ দ্যাট। দাগ যেতে সময় লাগবে, দেয়ার ইজ নো ম্যাজিক্যাল রেজাল্ট, এবং আমি আসলে মরিয়াও না। আমার যে একনি মার্কসগুলো স্টিল আছে, এগুলো আমি যখন বাইরে যাই বা ব্র্যান্ডের কোনো শ্যুট থাকে, আমি হালকা করে ফাউন্ডেশন অ্যাপ্লাই করি, দাগগুলো তখন দেখা যায় না। বাট নর্মালি দেয়ার আর ফিউ মার্কস, এবং মার্কসগুলো আগের থেকে আলহামদুলিল্লাহ অনেক লাইট হয়েছে, এবং এগুলো আস্তে চলে যাবে। আই এম নট ভেরি মাচ স্কেয়ার্ড অর ওয়ারিড অ্যাবাউট দ্যাট। আপনাদেরও এই পেশেন্সটা থাকতে হবে যদি আপনি একনির জার্নিতে থাকেন।
তো যেটা বলছিলাম, লা রোশ-পোজের এই ময়েশ্চারাইজারটা আপনারা যদি নর্মাল স্কিনের হয়ে থাকেন, কম্বিনেশনের স্কিনের হয়ে থাকেন, ড্রাই স্কিনের হয়ে থাকেন, ব্যবহার করতে পারবেন। ইনফ্যাক্ট অয়েলি স্কিনের মানুষও ব্যবহার করতে পারবেন, পরিমাণে কম ব্যবহার করবেন। এটাতে 3টা সেরামাইড আছে। সেরামাইড হচ্ছে আমাদের ন্যাচারালি স্কিনে পাওয়া যায় এমন একটা লিপিড ব্যারিয়ার, সহজ ভাষায় বলতে গেলে স্কিনের ব্যারিয়ার ভালো রাখতে সাহায্য করে। একনি হলে স্কিন ব্যারিয়ার ঠিক করাটা আমাদের জন্য ম্যান্ডেটরি। স্কিন ব্যারিয়ার খারাপ থাকলে, খারাপ অবস্থায় একনির কোনো ট্রিটমেন্টও ব্যবহার করতে পারবেন না, মুখ জ্বালাপোড়া করবে, নতুন একনি তৈরি হবে কারণ ব্যাকটেরিয়ার সংক্রমণ খুবই সহজে স্থানান্তর হবে। তৃতীয়ত আপনার একনি একটা ভালো হবে, 2টা আবার হবে। দাগ যেতেও সময় লাগবে কারণ আপনি কোনো স্ট্রং এক্সফোলিয়েশন রেটিনল তো ড্যামেজ স্কিনে ব্যবহার করতে পারবেন না। সো অনেকগুলো ফ্যাক্টর এখানে কাজ করে। তাই একনি ট্রিটমেন্টের ক্ষেত্রে আমি নাম্বার 1 প্রায়োরিটি দেই হচ্ছে স্কিন ব্যারিয়ারটা ঠিক করার জন্য। এই জন্য ময়েশ্চারাইজারটা খুবই ইম্পর্টেন্ট। এটাতে গ্লিসারিন আছে এবং সব থেকে ভালো ব্যাপার হচ্ছে এদের গ্লিসারিনটা তো প্রাণীজ উৎস থেকেও সংগ্রহ করা যায়, উদ্ভিজ্জ উৎস থেকেও সংগ্রহ করা যায়। লা রোশ-পোজে বলে দিচ্ছে এটা প্ল্যান্ট ড্রিভেন গ্লিসারিন, তার মানে ওই যে হালাল হারামের যে একটা বিষয় থাকে সেটা থেকে নিশ্চিত। এটার উৎস হচ্ছে উদ্ভিজ্জ উৎস। নায়াসিনামাইড আছে যেটা দাগছোপ কমাতে সাহায্য করে, বাট নায়াসিনামাইড ইজ নট এনি ম্যাজিক্যাল ইনগ্রিডিয়েন্ট, দাগছোপ উড়ে চলে যাবে না। বিভিন্ন ধরনের মার্কেটিংয়ের বিজ্ঞাপন বা বিভিন্ন ধরনের প্রোডাক্টের প্রমোশনের জন্য আপনারা শুনবেন নায়াসিনামাইড আছে মানে আপনার দাগ গায়েব হয়ে যাবে। নো, এইভাবে আসলে দাগ একেবারে গায়েব করে ফেলতে পারে না নায়াসিনামাইড। নায়াসিনামাইড ব্রাইটনিংয়ে বা দাগছোপের উপরে কাজ করে, বাট ভেরি স্লো। আমি বলবো যে নায়াসিনামাইড সুপারস্টার বলা হয় কারণ এটা মোটামুটি সেফ অ্যান্ড সাউন্ড, হালকা করতেও সাহায্য করে, বাট সময় নেয়। নায়াসিনামাইড খারাপ ইনগ্রিডিয়েন্ট না, বাট নায়াসিনামাইড আমার মনে হয় ওভার হাইপড একটা ইনগ্রিডিয়েন্ট, স্পেশালি স্কিন ব্রাইটেনিংয়ের কথা যদি আপনি বলে থাকেন। মোস্ট ইম্পর্টেন্টলি এই প্রোডাক্টটাতে আছে থার্মাল ওয়াটার। লা রোশ-পোজের একটা টাউন আছে ফ্রান্সে, সেখান থেকে এই থার্মাল ওয়াটারটা কালেক্ট করা হয় এবং ব্যবহার করা হয়, যেটা লা রোশ-পোজের একটা কোর ইনগ্রিডিয়েন্ট ধরা হয়। অনেকগুলো প্রোডাক্ট লাইনেই এই থার্মাল ওয়াটারটা ব্যবহার করা হয়। এই ওয়াটারের ভিতরে একটা ইউনিক কম্বিনেশন থাকে মিনারেলস, হাই কনসেন্ট্রেশনের সেলেনিয়াম, যেটা ন্যাচারাল একটা অ্যান্টিঅক্সিডেন্ট উপাদান। কনসিস্টেন্সির দিক থেকে দেখতে গেলে ভীষণ হাইড্রেটিং, তার সাথে লাইট ওয়েট, তার সাথে ফাঙ্গাল অ্যাকনি সেফ, নন কমেডোজেনিক, ফ্রেগ্রেন্স নাই, আমার জন্য খুবই ভালো কাজ করেছে। তো আপনার স্কিনে যদি অ্যাকনি পিম্পল থাকে এবং দাগ থাকে, ময়েশ্চারাইজারের ক্ষেত্রে বিশেষ সতর্কতা অবলম্বন প্রয়োজন। লা রোশ-পোজের এই ময়েশ্চারাইজারটা কুড বি আ ভেরি গুড অপশন। তার সাথে একটা জেন্টাল ক্লিনজার ব্যবহার করেন, আর দিনের বেলাতে আপনার স্কিন এবং বাজেটের সাথে মানানসই যে কোনো একটা সানস্ক্রিন অ্যাপ্লাই করতে ভুলবেন না। এই 3টা প্রোডাক্ট দিয়ে মোটামুটি বেসিক স্কিন কেয়ার করে স্কিনটাকে একটু ঠান্ডা হতে সময় দেন, সুথ করতে সময় দেন, ড্যামেজটা রিপেয়ার করতে সময় দেন। দেখবেন স্কিন যখন শান্ত হবে অ্যাকনি পিম্পলের প্রকোপ কমে যাবে। যদি আপনার স্কিন ব্যারিয়ার ড্যামেজের কারণে অ্যাকনি পিম্পল হয় অথবা ব্যাকটেরিয়ার সংক্রমণের জন্য হয়ে থাকে, সেটার প্রকোপ কমে যাবে। তার সাথে আপনার স্লিপ, আপনার গাট হেলথ, পানি খাওয়া, হাইড্রেটেড থাকা এবং পরিষ্কার পরিচ্ছন্ন থাকা, এই জিনিসগুলোতে যদি আপনি ফোকাস করেন, আপনার অ্যাকনি পিম্পল কন্ট্রোলে আসবে। অ্যাকনি পিম্পলের এই জার্নিটা সহজ কোনো যাত্রা না। এখানে আপনার সব থেকে মূল প্রতিপাদ্য বিষয় হতে হবে ধৈর্য। কে কি বলল, কে কি বলল না, এগুলো নিয়ে একদমই বদার্ড হওয়া যাবে না, কারণ এগুলো বলে মূর্খরা। মূর্খদের সাথে তর্ক করবেন না, মূর্খদের কথা কানে নেবেন না। অনেক মানুষ অনেক কিছু না জানতে পারে, না বুঝতে পারে, তাদেরকে বোঝানোর চেষ্টা করবেন, কিন্তু বলার পরেও যারা বুঝবে না, গুগল আছে, ইন্টারনেট আছে, ফেসবুকে বাজে কমেন্ট করতে পারে কিন্তু গুগল করে দেখতে পারে না, কোনো জিনিস সম্বন্ধে জানার আগ্রহ নাই, এ ধরনের মানুষের সাথে তর্ক করবেন না। মেন্টালি পিস থাকাটা ইম্পর্টেন্ট, কর্টিসল হরমোনটা নিয়ন্ত্রণ করাটা ইম্পর্টেন্ট। মনের দিক থেকে পজিটিভ থাকেন, নিজেকে ভালোবাসেন। একনি একটা যাত্রাটা আপনাকে ধৈর্য নিয়েই শেষ করতে হবে। অ্যাকনি পিম্পলের এই জার্নিতে এই অ্যাকনি পিম্পল রিলেটেড বা অ্যাকনি পিম্পলের দাগ রিলেটেড আর কোনো হেল্প যদি আপনারা আমার কাছ থেকে চান, আমাকে লিখে জানাতে ভুলবেন না কমেন্টে। সেটা নিয়ে আমি ভিডিও বানানোর চেষ্টা করবো এবং আপনাদেরকে আমার জানা ইনফরমেশনগুলো শেয়ার করার চেষ্টা করবো, যাতে করে আমরা একসাথে একটা স্ট্রং কমিউনিটি বিল্ড করতে পারি। All for today, see you on my next video. Till then, stay fine, stay safe and spread the awareness. Thanks for watching. Take care. Goodbye.